আজকে আমি করবো নতুন ধরনের একটা পরোটা। রোজই তো অনেক রকমের পরোটা করি, আজকে আবার করবো চাউয়ের পরোটা। চাউটাকে আমি সিদ্ধ করে সব মশলা দিয়ে মেখে রেখে দিয়েছি। এবার আমি ময়দার ডোটা করে রেখেছি, ময়দার ডোটার মধ্যে এটা ভরে নেব, ভরে নিয়ে একটু ভাজবো, খেতে ভালো লাগবে সবারই। এটা আজকে করবো আমি চাউয়ের পরোটা। এটাকে ভালো করে ভরে নেবো এর মধ্যে, খেয়ে দেখবেন খুব ভালো লাগবে চাউয়ের পরোটাটা। এটাকে আমি এবার বেলে নেবো আস্তে করে, হালকা করে একটু ময়দা দিয়ে, অনেকে তেল দিয়েও বেলে নেয়, আমি হালকা একটু ময়দা দিয়ে দেবো। একটু মোটা করে বেলে নেবে যাতে পুরটা বেরিয়ে না যায়, তাহলে ভালো লাগবে। হয়ে গেছে আমার বেলা। এটা ফ্রাই প্যানটা আমার গরমে বসিয়ে দিয়েছি। খেয়ে দেখবেন চাউয়ের পরোটা, সব রকমের পরোটা থেকে চাউয়ের পরোটাটা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। হালকা একটু তেল দিয়ে দেবে এর মধ্যে। অনেকে তো অনেক রকমের পরোটা খেয়ে চাউয়ের পরোটাটা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। এদিকটা উল্টিয়ে দিলাম। এবার এটাকে হালকা করে করবেন যাতে এটা ফেটে না যায়, হালকা করে একটু করে দেবেন, লাল করে একটু ভেজে নেবেন, খেতে খুব ভালো লাগবে। মশলা দিয়ে করে নেবেন, একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, একটু চালের মধ্যে দিয়ে একটু সবজি থাকলে সবজি কুচিয়ে দিয়ে দেবেন এর মধ্যে, ভালো লাগবে। এগুলো বাচ্চা বড় সবারই ভালো লাগবে এগুলো খেতে। বাচ্চাদের জন্য সব রকম কিছু ঘুরিয়ে ফিরিয়ে দিলে বাচ্চাদের ভালো লাগে খেতে। চাউয়ের পরোটা করে দেবেন, সব রকম এক এক দিন এক একটা মশলা পরোটা এগুলো ঘুরিয়ে দেবেন, বাচ্চাদের সবার ভালো লাগবে খেতে। এটা একটু লাল করে ভেজে নেব। একটু সস দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা সস টমেটো দিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে। এদিকটাও ভেজে দেবো। এটা হয়ে গেছে, আর একটু লাল করে নেবো, তাহলেই হয়ে যাবে এটাকে। এবার আমি তুলে নেবো, হয়ে গেছে ওটা। গ্যাসটা নিভিয়ে দিলাম আমার। যেখান দিয়ে দেখছেন আমার এই চাউয়ের পরোটাটা আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, কেমন করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে।